হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকের রিডিং এর টপিক হচ্ছে 2025কে ওয়েলকাম কি করে করবেন। আপনার 2024-এর মধ্যে কি রিলিজ করতে হবে, যেটাকে ইউনিভার্স বলতে চাইছে, যেটাকে আপনি 2025-এ কন্টিনিউ করবেন না, ওকে? আর কি রিসিভ করতে হবে, এখনো যে কদিন বাকি আছে, কি রিসিভ করতে হবে যেটাকে আপনাকে মানে 2025-এ নিয়ে যেতে হবে। তো কি রিলিজ করবেন, কি রিসিভ করবেন এই লাস্ট টাইমটা এসে। কারণ 12 পোর্টাল কিন্তু মানুষকে পুশ করে যে আপনার অ্যাটাচমেন্টস, নেগেটিভ অ্যাটাচমেন্টস, যেগুলো আপনাকে সোল পারপাস করতে দিচ্ছে না, যেগুলো আপনাকে ফ্রিডমের টাইমলাইনে আসতে দিচ্ছে না, সেই অ্যাটাচমেন্টসগুলোকে রিলিজ করতে এই 12 ডিসেম্বরের এই টাইমটা ভীষণ পুশ করে ভেতর থেকে, যারা স্পিরিচুয়ালি অ্যাওয়েকেন বা স্পিরিচুয়াল জার্নিতে থাকেন। তো আজকে আমরা এটাই দেখবো, ওকে? কারণ আর কয়েকদিনের মধ্যেই তো আমরা নতুন বছরকে ওয়েলকাম করব। তো ওয়েলকামটা করব কিভাবে সেটা। সো এখানে আমি কিছু অপশনস এখানে দেখতে পাচ্ছেন না, কিন্তু স্ক্রিনে দেখতে পারবেন। আমি 3টে অপশন রেখেছি, গ্রুপ 1, গ্রুপ 2 আর গ্রুপ 3। আপনারা দেখে নিন। একের অধিক অপশনস দেখতে পারেন, একটাও দেখতে পারেন, অ্যাজ ইউর উইশ, ওকে? তো এখানে এনার্জি ক্লিনসিং হবে, দেন রিডিং। হ্যালো গ্রুপ 1 বন্ধুরা, যদি আপনি মা পার্বতীকে বেছে নিয়েছেন, যার কোলে গণেশ আর কার্তিক রয়েছে, সো দেখা যাক যে কি রিলিজ করতে হবে আর কি রিসিভ করতে হবে, কি অ্যাকসেপ্ট করতে হবে, কি ক্লেম করতে হবে 2025-এ যাওয়ার আগে, ওকে? সো দেখুন, পার্বতী মার ভাইব্রেশনটা যেটা একদম মায়ের মতো এনার্জি দিচ্ছে, যার কোলে দুটো বাচ্চা। সো দেখুন, আপনি হচ্ছেন একটা মাদার গডেস। ইনার ওয়ার্ক করতে করতে আজ ফাইনালি আপনি মাদার গডেস এনার্জিতে পৌঁছে গেছেন। মা পার্বতীর কিন্তু গণেশ আর কার্তিকের কাছ থেকে কোনো এক্সপেকটেশন লাভ না, মানে ইনভেস্টমেন্ট লাভ না ওটা। আজকালকার মায়েরা বাবারা চিলড্রেন্সদেরকে, বাচ্চাদেরকে অ্যাজ এ ইনভেস্টমেন্ট দেখে, যে আমি ওদেরকে এত এনার্জি, টাইম, এত কেয়ার, এত কিছু ইনভেস্ট করছি, ঠিক আছে? বাচ্চা জন্ম দিচ্ছি, এত ইনভেস্টমেন্টস রয়েছে আমার, বড় হয়ে ওদেরকে আমাকে দেখতে হবে, আমাকে ওদের ডিজায়ার থাকে অনেক বেশি, এক্সপেকটেশনস থাকে অনেক বেশি। অ্যান্ড কি হয়, ইউনিভার্স সবসময় আমাদের এক্সপেকটেশনস এর উপরে একটা ঝাঁটার বাড়ি মারে, ওকে? এটা ইউনিভার্সাল ল। তো জানি সব বয়স্ক বৃদ্ধ মানুষেরা খুব কমপ্লেন করে যে আমার মা দেখে না, সরি, আমার মেয়ে দেখে না, আমার ছেলে দেখে না, আমার ছেলের বউ দেখে না, কেউ দেখে না, আমাদেরকে কেউ দেখে না। আপনাদের আমি একটা সত্যি কথা বলছি, অনেকের আমার কথাটা খুবই তিতো লাগতে পারে, বাট বেসিক্যালি ইউনিভার্সাল ল, অ্যাজ আ হিলার আমরা ভালো করে জানি। রাইট নাও আমি 12 চাকরা থেকে অপারেট করি, তো ইউনিভার্সাল ট্রুথ তো নিশ্চয়ই আমার জানা আছে, রাইট? তো ইউনিভার্সাল ট্রুথ অ্যাকচুয়ালি কি জানেন? অ্যাটাচমেন্ট কে ইউনিভার্স সব সময় ট্রিগার করে।
এই যে বাবা মা গুলোর কষ্ট হয় না, আমি আমার গুরুজিকেও জিজ্ঞেস করেছিলাম এই কথাটা, উনিও আমাকে এই আনসারটা করেছিলেন, এই বাবা মারা নিজেরাই কষ্টটাকে ছোটবেলা থেকে ম্যানিফেস্ট, মানে অল্প বয়স থেকে ম্যানিফেস্ট করে। ওরা ছোট্টবেলা থেকে, বাচ্চারা যখন জন্মায় তখন থেকে ওরা এক্সপেকটেশনস লাগিয়ে রাখে, ওকে আমি ইংলিশ পড়াচ্ছি, ওকে আমি ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি, ওকে আমি এটা দিচ্ছি, ওকে আমি সেটা দিচ্ছি, ও বড় হয়ে এটা করবে, বড় হয়ে সেটা করবে, বড় হয়ে আমাকে দেখবে, বড় হয়ে আমার মতো চলবে। সো ছোটবেলা থেকে রং ম্যানিফেস্টেশন, তারপর যখন বয়স হয়ে যায়, বুড়ো হয়ে যায়, তখন ওদের উপর গিয়ে ওই ওই আকাশ থেকে পড়ে, একদম টাওয়ার ভেঙে পড়ে, একদম মাথার উপর বিদ্যুৎ পড়ে। ওকে, সো আনকন্ডিশনাল লাভ দিতে শিখতে হয় বাচ্চাদেরকে। আগেকার দিনের পেরেন্টসরা না, ম্যাক্সিমাম পেরেন্টসরা, মানে আমি আগেকার টাইমের কথা বলছি, আনকন্ডিশনাল লেভেলে বাচ্চাদের দেখতো। ওই কারণে যে আগেকার দিনের যে মানে মানুষেরা ছিল, ওরা না বৃদ্ধ বয়স্ক বাবা মাকে ওরকম রাস্তায় ছেড়ে দিত না, কারণ ওই বাবা মারা অল্প বয়সে উল্টোপাল্টা কিছু ম্যানিফেস্ট করেনি, ওদের নিজের চিলড্রেন্সের কাছ থেকে খুব একটা এক্সপেকটেশন থাকতো না, খুব ডাউন টু আর্থ থাকতো, ওরা খুব নিয়তিতে বিলিভ করতো যে ঈশ্বর যা করবে সেটাই বেস্ট হবে। এই যে একটা ভাবনা, তাই সেই কারণের জন্য না বয়স হয়ে গেলেও তারা অনেক সেবা শুশ্রূষা যত্ন এগুলো পেত। তো আজকালকার পেরেন্টসরা কেন এরকম হয়ে যায়, কেন ওদের এরকম দুর্দশা? বিকজ ওরা ভীষণভাবে নেগেটিভ টাইমলাইন ম্যানিফেস্ট করেছে নিজেদের জন্য, এক্সপেকটেশনস, সেই কারণে। ওকে, সো মা পার্বতীর কিন্তু কোনো এক্সপেকটেশনস নেই তার সন্তানদের তরফ থেকে, সে তাকে ইনভেস্টমেন্ট হিসেবে দেখে না, বরঞ্চ সে তাকে নিয়তির ক্রিয়েশন হিসেবে দেখে, মানে ডিভাইন ব্লেসিংস, ঈশ্বরেরই সন্তান ওরা, মানে ইউনিভার্সেরই সন্তান ওরা। তো ওরাও ইউনিভার্সের একটা বিগেস্ট পারপাসের জন্য পার্টিসিপেট করবে, অংশগ্রহণ করবে, ঈশ্বর যা চাইবে ওরা তাই করবে। ওদের আমার আমার প্রপার্টি নয় ওরা, আমি কন্ট্রোল করবো না ওদেরকে। সো আপনারও এনার্জি এখন এরকম টাইপের, আপনার ভেতরে শিফট এরকম এসে আপনি আপনার চারপাশের সমস্ত ব্যক্তিদেরকে না এখন মায়ের নজরে দেখেন, ছেলে মেয়ে, আপনার থেকে বয়সে বড় ছোট সবাইকে সবাইকে আপনি এই সেম নজরে দেখেন যে এদের কারো, এরা এরা কেউ আমার সম্পত্তি না, আমার প্রপার্টি না, সে আমি এদের জন্য যতই করি না কেন, এরা সেটাই করবে যেটা ডিভাইনলি গাইডেড, যেটা ঈশ্বর চাইবে। সো আই কমপ্লিটলি মানে আই রিলিজ দেম, আই ফ্রি দেম। ওকে, আমি ওদের ডিসিশনকে একসেপ্ট করছি, রিলিজ করছি, ওদেরকে ফ্রিডম দিচ্ছি, ওরা নিজেদের মতো করে নিজেদের জার্নি করুক, ডিভাইন ওদেরকে দেখে নেবে। ওকে, ঈশ্বর ওদেরকে সঠিকভাবে গাইড করতে পারবে। ওই যে টু মাচ অ্যাটাচমেন্টটা, ওটা আপনার এখন বেরিয়ে গেছে। ওকে, ফাইনালি আপনি মাদার গডেস পার্বতী মার ভাইব্রেশনের জন্য আছেন। তো আগামী দিনে না আরো অনেক আপনার থেকে লো ভাইব্রেশন মানুষদের, যারা এরকম টু মাচ অ্যাটাচমেন্ট শো করে বা এরকম, ওই রকম মানুষদেরকে আপনার অরা ফিল্ডের মধ্যে আনা হবে। ইয়েস, কেন আনা হবে? যাতে আপনি তাদেরকে শেখাতে পারেন যে ডিট্যাচড কি করে হতে হয়। ওকে, তো পসিবিলিটিস আছে যে ওই কাউন্সেলিং হয় না, বেবিদের কাউন্সেলিং, বেবিদের মায়েরা বেবিদের সাথে কি করে রিলেশন বিল্ড করবে, কাউন্সেলিং করা, অ্যান্ড রিলেশনশিপ কাউন্সেলিং করা, এই রকম টাইপের কোনো একটা পারপাস আপনাকে ডেফিনেটলি আপকামিং ডেজের জন্য দেওয়া হবে, বিকজ ইউ আর রেডি ফর। লেটস সি what you need to release right now. আপনাকে বলা হচ্ছে যেটুকুনিও মনের ভেতর, হৃদয়ের ভেতর আপনার কারোর প্রতি কোনো অ্যাগ্রেশন রয়ে গেছে, কোনো কষ্ট রয়ে গেছে, কোনো পেইন রয়ে গেছে, যেটুকু রয়ে গেছে, কারণ এবারের যে ফুলমুন না, ফুলমুন ইন জেমিনি, ফুলমুন ইন টরাস মনে হয়, যাই হোক, এই যে এনার্জিটা, বিলিভ মি, মানে প্রত্যেকটা মানুষের একদম ভেতর থেকে ডিপ ইমোশনস বার করেছে, একদম মানে মন্থন বলে না ওরকম, যে কমপ্লিট হিল, সে যে সারা বছর হিল্ড, সেও এই ফুলমুনে কেঁপে উঠেছে।
এটা কেন হয়েছে? বিকজ ওই ভেতরে যেটুকুনিও রয়ে গেছে ওটুকুটাকে বার করে দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে যে 2025 আসার আগে আপনার ভেতরে যতটুকু কারোর প্রতি কোনো স্পেশাল অ্যাগ্রেশন, স্পেশাল ফিলিংস, স্পেশাল অ্যাটাচমেন্ট রয়ে গেছে ওটাকে আপনার রিলিজ করা খুব দরকার। এটা কেন দরকার? বিকজ এখানে রিইউনিয়ন, রিকনসিলিয়েশন, ইন্টিমেসি, ফরগিভনেস, এখানে বোঝাচ্ছে যে রিকানেক্টিং, মানে আপনার ডেস্টিনিটা পাল্টাচ্ছে। কিছু মানুষের সাথে সম্পর্ক আপনার এখানে শেষ হবে, কিছু মানুষের সাথে যাত্রা আপনার ওভার হলো। এবার কিছু মানুষের সাথে, কিছু সোলেদের সাথে আপনার কন্ট্রাক্ট রয়েছে, মানে 2025-এ আপনি অন্য কিছু সোলেদের সাথে কন্টিনিউ করবেন, তাদের সাথে আপনাকে কানেক্ট হয়ে গ্রিডের জন্য কাজ করতে হবে, মাদার আর্থের জন্য কাজ করতে হবে। তো কিছু এলিমিনেট হবে, কিছু রিলেশন, কিছু সম্পর্ক, কিছু নতুন আসবে। ওকে, ওই কারণের জন্যই বলছে যে যেটুকু নিয়ে টু মাচ অ্যাটাচমেন্ট কোথাও রয়ে গেছে ওটাকে রিলিজ করতে হবে। সেলফ এমপ্লয়মেন্ট, কমিটমেন্ট, রিসোর্সফুল, কনফিডেন্ট, রিওয়ার্ডিং। ওকে, আমি আমার জার্নিটাকে না এবার থেকে, মানে আমার জার্নিতে আমি প্রাইম ফোকাসে আছি, এটা আপনাকে ক্লেম করতে বলা হচ্ছে। মানে যে কোনো কিছু প্রজেক্ট আপনাকে যখনই দেওয়া হবে, দায়িত্ব দেওয়া হবে, সঙ্গে সঙ্গে আপনার মাথায় যেন এটা না আসে এখান থেকে কেউ কোনো হেল্প পেয়ে গেলে ভালো হতো, এখানে কোনো বন্ধু পেয়ে গেলে ভালো হতো, এখানে কাউকে পেয়ে গেলে ভালো হতো, আমি একা পারবো কি করে, আমি একা পারবো না। না, এই ডাউটফুল এনার্জি থেকে কমপ্লিট আপনাকে বেরোতে, ডিট্যাচ হতে বলা হচ্ছে। ঠিক আছে, আমাকে যখন প্রজেক্টটা করতে দেওয়া হয়েছে, নিয়তি নিজের অ্যারেঞ্জমেন্ট নিজেই করবে, আমি চলে যাই, আমি করি, বাকি যা হেল্প লাগবে, বাকি যা ইকুইপমেন্টস লাগবে, বাকি যা টুলস লাগবে, ওটা নিজে থেকে অ্যারেঞ্জ হয়ে যাবে, নিয়তি নিজে থেকে ক্রিয়েট করবে, তো আমাকে ওখানে মাথা ফাটাতে হবে না। ওকে, সো এইরকম টাইপের একটা কনফিডেন্স লেভেল আপনাকে নিজের ভেতরে ক্লেম করতে বলা হচ্ছে বিফোর দিস 2025। আর এখানে হচ্ছে পিস। ওকে, মেন্টাল পিস কে ব্যালেন্স করতে বলা হচ্ছে। আর আরেকটা জিনিস, আপনি যদি কোনো স্পিরিচুয়াল জার্নিতে আছেন, টুইন ফ্লেম জার্নিতে আছেন, ওকে, মারখাবা কুন্ডলিনী অ্যাসেনশন জার্নিতে আছেন, তো সেটাকে ক্লেম করতে হবে যে ইয়েস, আমি একটা স্পেশাল পারপাসের জন্য এসেছি, আমাকে আমার জার্নিকে ক্লেম করতে হবে। না প্রাউডলি, প্রাউড বলবো না, মানে ঠিক আছে আমাকে এর জন্য নির্বাচন করা হয়েছে, তো আমি এটাকে ক্লেম করছি, আই ক্লেম মাই জার্নি ফুললি। ওকে, তাহলে আপনি মেন্টাল পিসে থাকবেন, তাহলে আপনি শান্তিতে থাকবেন। ওকে, 2025-এ আপনি প্রচুর কাজ করবেন হিলিং এর জন্য, আপনাকে যেই পারপাসটা দেওয়া হবে সেই পারপাসের জন্য। আর এখানে হচ্ছে ইউ আর রেডি। ওকে, ডিভাইনের একটা অনেক বড় প্ল্যান রয়েছে, সেই প্ল্যানের পার্টিসিপেশন আপনি, মানে পার্টিসিপেট করবেন আপনি। ওকে, আপনার জন্য কিছু নতুন কাজ রাখা আছে, কিছু প্রজেক্ট রাখা আছে, কিছু অ্যারেঞ্জমেন্ট আছে। ইয়েস, এখানে না আমি প্লেস চেঞ্জ দেখতে পাচ্ছি, গ্রিড চেঞ্জ দেখতে পাচ্ছি, এবং নতুন নতুন মানুষরা আপনার লাইফে অ্যাড অন হবে, তাদের সাথে মিলে কিছু টিম ওয়ার্ক আমি এখানে দেখতে পাচ্ছি, যেটা আপনাকে করতে হবে, যেটা আপনার পারপাস। ওকে, 2025-এ আপনি ভীষণ অ্যাক্টিভ থাকবেন কর্মে। এবারে আপনার জার্নি না খুব স্পিডে এগোবে, প্রচুর কাজ করতে হবে, যার জন্য আপনাকে এতদিন প্রিপেয়ার করা হচ্ছিল, তৈরি করা হচ্ছিল, মেন্টালি, ফিজিক্যালি, ইমোশনালি, ফাইন্যান্সিয়ালি, সব জায়গা থেকে আপনাকে ফ্রিডম করা হচ্ছিল, সব জায়গা থেকে আপনাকে তৈরি করা হচ্ছিল। এই জায়গাটা আপনি তৈরি হয়ে গেলেন, এই ফ্রিডম টাইম লাইনটাতে পৌঁছে গেলেন। এবারে আপনাকে কিছু কাজ দেওয়া হবে, যেটা ঈশ্বর চায় আপনি করুন এই পৃথিবীতে। দ্য এম্পারার, ইয়েস, আপনার যে ডিএম এনার্জি, লোয়ার চাকরা, ঠিক আছে, সেই লোয়ার চাকরাগুলো সবকটাই এখন ব্যালেন্সে আছে, পাওয়ারে আছে। আর যেহেতু আপনার ইনার ডিএম এনার্জি পাওয়ারে থাকবে, ব্যালেন্সে থাকবে, এখানে মার্সেরও এনার্জি আছে। আর আপনারা জানেন 2025 হচ্ছে মার্সের বছর, সেটা ওকে, মঙ্গলের বছর। তো যেহেতু আপনার
ডিএম চাকরাস গুলো পাওয়ারে থাকবে, তো আপনার যে ফিজিক্যাল ডিএম সেও পাওয়ারে থাকবে। ওকে, তার তরফ থেকেও আপনি খুব অ্যাক্টিভ এনার্জি দেখতে পারবেন, এবং আপনি এবং আপনার ডিএম দুজন মিলে অ্যাক্টিভলি অনেক কিছু কাজ করবেন যেগুলো অ্যাকচুয়ালি নির্ধারিত আপনাদের জন্য। 8 অফ কাপ, ইমোশনালি যাদের সাথে এখনো পর্যন্ত আপনার একটু একটু হলেও অ্যাটাচমেন্টস রয়ে গেছে, ডিট্যাচড হয়ে যান তাদের থেকে। ওকে, কমপ্লিট ডিট্যাচড হয়ে যান তাদের থেকে। ওর জন্য দেখবেন আপনার ক্লোজ যারা, খুব ক্লোজ যারা, হয়তো যাদের সাথে আপনি বাড়িতে থাকেন, ঘর শেয়ার করছেন, তাদের সাথেও এখন না প্রচুর ট্রিগার চলছে। তাদের কোনো দোষ নেই, তারা খুব ভালো মানুষ, কিন্তু তাও না মেন্টালি যেন একটা ম্যাচিং হচ্ছে না, মেন্টালি যেন কোথাও একটা ধাক্কা খাচ্ছে, কোথাও যেন একটা মানে কিছু একটা হচ্ছে। বুঝতেই পারছেন যে কিছু এনার্জি আছে যারা চায় না যে আপনারা একসাথে থাকুন। এটা এই জন্যই হচ্ছে, বিকজ সময় এসে গেছে, ডিভাইন টাইমিং এসে গেছে যে ইয়েস, মেন্টালি এই যে থটস আছে সেটাকে আপনি রিলিজ করে পুরোপুরি পার্মানেন্টলি রিলিজ করুন। কিং অফ পেন্টিকলস, ওকে। 2025 এর জন্য অ্যাফার্মেশনস হচ্ছে যে স্টেবিলিটি, বিকজ এখানে একটা মার্সের এনার্জি আমি পাচ্ছি, তার সাথে সাথে টরাস, ভির্গো, ক্যাপ্রিকন, মানে আমি আর্থ সাইনেরও এনার্জি পাচ্ছি। আপনার জোডিয়াক সাইন এটা হতে হবে সেটা বলিনি, এটা অ্যাকচুয়াল মিনিং হচ্ছে আপনার কর্মজীবনের, কর্মজীবনটা স্টেবল হবে, মানে একটা ওয়ার্ক প্লেস আপনার জন্য তৈরি হচ্ছে, ওয়ার্ক স্পেস আপনার জন্য তৈরি হচ্ছে। বেসিক্যালি যদি অফিস চাইছেন আপনি অফিস, অ্যান্ড ইয়েস, এটা আপনার জন্য ডিজাইন হচ্ছে 2025। কিং অফ ভ্যান্স, ওকে। আপনার ইনার ম্যাসকুলিন এনার্জি এবং আপনার আউটার ম্যাসকুলিন এনার্জি দুটোই ভীষণভাবে অ্যাক্টিভ থাকবে। এজন্য কর্মজীবনে আপনার পারফরমেন্স একদম ফায়ারি হবে, একদম আগুন, ভীষণ ভীষণ সুন্দর হবে, মানে ভীষণ অ্যাক্টিভ থাকবেন আপনি কর্মজীবনে। আপনার ব্রেইন যেন দৌড়াবে, আপনার বুদ্ধি বুদ্ধি যেন দৌড়াবে যে নেক্সট আমাকে কি করতে হবে, কি কি অ্যাকশনস নিতে হবে, ভীষণ ভাবে। ওকে, টেম্পারেন্স, ঠিক আছে। ম্যাসকুলিন ফেমিনিন দুটো এনার্জি ব্যালেন্সে থাকবে, আপনার অন্তরে শিব আর শক্তি দুজন মিলে খুব সুন্দর কাজ করবে। লেটস সি guidance for group 1. বুদ্ধি, এক্ষুনি বললাম বুদ্ধি, ইনার উইজডম, ইনার উইজডম ভীষণভাবে কাজ করবে, কারণ বুদ্ধি বা লজিক্যাল ব্রেইনও হচ্ছে আমাদের ম্যাসকুলিন চাকরা। তো লজিক্যাল ব্রেইন, অবভিয়াসলি লজিক আমাদের কিছু স্পেসিফিক জায়গায় লাগানো উচিত, সব জায়গায় না। তো এটা আপনি বুঝে যাবে যে কোথায় কি লজিক লাগাতে হবে। বুদ্ধা, ওয়ান হু ইজ অ্যাওয়্যার। দেখুন, ফুললি আপনাকে অ্যাওয়ারনেস দেওয়া হয়েছে, ফুললি আপনার অ্যাওয়েকনিং কমপ্লিট হয়ে গেছে, আপনি সব কিছু প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। স্পিরিচুয়াল জার্নিতে আপনি অনেক টাইম থেকে আছেন। ওকে, এখানে হয়তো 12 বছর, 15 বছর এরকম টাইম জোন দেখাচ্ছে, 9 বছর, 10 বছর। সো আপনি কমপ্লিটলি সব উত্তর খুঁজে বার করে নিয়েছেন নিজের মধ্যে, ফুললি অ্যাওয়্যার, ফুললি উইজডম। তো এবারে জাস্ট সেটা 3D-তে অ্যাপ্লিকেশন করতে হবে। আচ্ছা, দেখুন, বাকি যে ডিসেম্বরের এই টাইমটা রয়েছে এটা আপনাকে বলা হচ্ছে যে রেস্ট করুন, ভীষণ ঘুমও পাবে আপনার, কারণ বাকি যেটুকুনি হিলিং আপনার বডিতে রয়ে গেছে ওটা হিলিংটা কমপ্লিট হবে, কারণ 2025-এ আপনি প্রচুরভাবে অ্যাক্টিভ থাকবেন 3D লাইফে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং, আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ, ভালো থাকবেন, সো বাই। হ্যালো গ্রুপ 2, যদি আপনি রামলালার
মূর্তিটা বেছে নিয়েছেন, যে খুব মিষ্টি মিষ্টি করে হাসছে। সো একটা নবীন এনার্জি, রাইট? পেজ অফ কাপ, পেজ অফ ভ্যান্স, পেজ অফ সোর্ডস। তো পেজেস এর যে একটা ভাইব্রেশন থাকে ট্যারো কার্ডসে, সেই ভাইব্রেশনটাই শো করছে এই কার্ডটা। এটা হচ্ছে কমপ্লিটলি একটা নবীন, মানে একটা নতুন করে নিজের লাইফকে শুরু করা, নতুন করে এক্সাইটমেন্ট। আমরা ঠিক সবসময় আমি বলি, দেখবেন যে এইচএস পাশ করার পর আমরা কলেজ যাই, তখন আমরা খুব এক্সাইটেড এক্সাইটেড থাকি, রাইট? কি হবে, কেমন হবে। সো সেই রকম টাইপের। তো বলতে গেলে আপনি একটা নিজের রিবার্থ প্রসেস কমপ্লিট করেছেন। আপনার ভেতরে যে রাবণ, সেই রাবণের বধ হয়েছে। আমাদের মধ্যে তো রাম রাবণ দুটোই থাকে আমাদের কনসিয়াসনেসে। তো অবভিয়াসলি আপনার সাবকনসিয়াস মাইন্ডে যত রাবণের ঊর্জা ছিল সেটাকে আপনি বধ করেছেন, শেষ করেছেন। অ্যান্ড এটাই 2024-এর এন্ড পর্যন্ত, এন্ড রেজাল্ট পর্যন্ত এটাই আপনার রিসিভিং এনার্জি, যে আপনার এই নতুন রূপকে আপনি রিসিভ করুন, একসেপ্ট করুন। ঠিক আছে। অনেক যুদ্ধ করেছে এই রূপটা, অ্যাকচুয়ালি রাবণকে হারিয়েছে, রাইট? আর রাবণকে হারানো অত সোজা না। রাবণ হচ্ছে 10 নম্বর চক্র থেকে অপারেট করেন, 10টা মাথা, রাইট? 10 নম্বর চক্র থেকে যে অপারেট করে সে নিজেই ডিভাইন, সে ভীষণ পাওয়ারফুল। তাকে হারানো অবভিয়াসলি অনেকটাই টাফ। যাই হোক, এনিওয়ে, সো কি রিলিজ করতে হবে? দেখুন, রিলিজের দিক থেকে আমার এটাই এখানে ফিল হচ্ছে যে আপনি রিলিজ অলরেডি করে দিয়েছেন। আপনার মধ্যে যে ডেমন্স ছিল, আপনার মধ্যে যে ডেমনিক সেলফ ছিল, যে টক্সিসিটিটা ছিল, অ্যাকচুয়ালি নিজেই নিজের ক্ষতি করা, নিজেই ভুলভাল করা, ঠিক আছে, নিজেই নিজের ইগো ট্র্যাপে চলে আসা, নিজের ইগোকে বুস্ট করা, নিজের মাইন্ডকে এত এনার্জি দেওয়া যে সেই লাইফ বরবাদ করে দিচ্ছে। তো সেই জায়গাগুলো কে রিলিজ, কমপ্লিট রিলিজ হয়ে গেছে, অ্যান্ড রিলিজ করাটাই দরকার। এঞ্জেলস আর ওয়াচিং ওভার ইউ, সাপোর্টেড, প্রোটেক্টেড, লাভড, এনকারেজড। ওকে, যেহেতু আপনার মধ্যে থেকে ডিমন্স, মানে ডিমন ওয়ার্ল্ড থেকে আপনি শিফট করছেন। দেখুন, ডিমন্সরা আমাদের ব্রেনকে অ্যাট্রাক্ট করে, আমাদের থটসকে ম্যানিপুলেট করে। আমি না পরবর্তীকালে ডিমন্স কিভাবে আমাদের উপর অ্যাট্যাক করে, কিভাবে আমাদের এনার্জিকে ম্যানিপুলেট করে, অ্যান্ড এঞ্জেলসরা অ্যাকচুয়ালি কি করে, কি হয় অ্যাকচুয়ালি পুরো এই এঞ্জেল ওয়ার্ল্ড, ডিমন ওয়ার্ল্ড, আমি ওটাকে নিয়ে একটা ডিটেল ভিডিও করে দেব। সো এনিওয়ে, যাই হোক, তো যেহেতু আপনার মধ্যে থেকে ওই ডিমন গুলো সরে গেছে, তো আপনার স্পিরিট গাইডসদের সাথে আপনি এখন ভীষণ ডিপলি কানেক্টেড। ওকে, ওনারা আপনাকে লাভ সেন্ড করছে, এনকারেজমেন্ট দিচ্ছে, প্রোটেকশন দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে। তো এখন সবকিছু রিলিজ করা বা লো ভাইব্রেশনাল মানুষদেরকে রিলিজ করার পর এখন দেখুন, আমরা যখন কিছু ছেড়ে দিই, কিছু হ্যাবিটস, কিছু কিছু যখন শেষ হয়, কিছু যখন আমাদের লাইফ থেকে চলে যায়, তখন আমরা একটু একটু তো ভয় পাই, একটু তো ফিয়ার থাকে যে এগুলো তো চলে গেল, এবার আমার কি হবে, রাইট? বাট আপনি না কোথাও থেকে লাভ রিসিভ করছেন, কোথাও থেকে পজিটিভ এনার্জি রিসিভ করছেন। এগুলো কারা করছে? এগুলো আপনার এঞ্জেলসরা করছে, তারা আপনাকে সাপোর্ট দিচ্ছে। কারণ রিসেন্টলি হয়তো আপনি অনেক বড় একটা যুদ্ধ করেছেন, আর কোথাও না কোথাও আপনি রাবণকে হারিয়েছেন। ওকে, এই হচ্ছে রয়েছে এখানে। স্যান্ডেল ফোন, টার্কয়েস, ফরগিভনেস, সিকিং, ফ্রিডম, হিলিং। আপনাকে বলা হচ্ছে আপনার ভেতরে যেটুকুনি পেন রয়ে গেছে না, কোনো ব্যক্তির কোনো কথা আপনার বুকে ভীষণ বাঁধে, বা আপনি কাউকে কিছু বলেছেন সেটা আপনার ভীষণ গিল্ট ফিল হয়, বা কিছু মানুষ, আপনার চারপাশে কিছু ব্যক্তিরা আপনাকে কিছু বলেছে, সেই কথাগুলো না দেখবেন আমাদের পিনের মতো ফোটে, সূচের মতো ফোটে, রাইট? তো সেটাকে না রিলিজ করুন। 2025 আসার আগে আপনাকে ফরগিভনেস আর হিলিংটা কমপ্লিট করতে বলা হচ্ছে, যেটুকুনি রয়ে গেছে। এখানে যেহেতু টার্কয়েস আর এখানে থ্রট চক্রার কার্ড এসেছে, তো কথাবার্তা, মানে এমন কিছু লাইন, এমন কিছু সেন্টেন্স আপনি কাউকে বলে দিয়েছেন যেগুলো ভীষণই বিষাক্ত, বা আপনি কারোর থেকে রিসিভ করেছেন, কেউ আপনাকে বলেছে, যেটা খুবই বিষাক্ত।
তো দুটো জায়গাতেই না মানে একটা নয়তো গিল্ট আছে, গ্রিফ আছে, নয়তো ওই হয় না ওই কি বলে কষ্ট আছে, পেইন আছে। তো সেই আম, এখানে আমি না সরি ফিলিংও খুব বুঝতে পারছি, মানে আপনার হয়তো ডেফিনেটলি নিজের বলা কিছু কথাতেও সরি ফিল হয়, ভীষণ সরও ফিল হয়। তো যাই হোক, সেই জায়গা থেকে এখানে ফরগিভনেসটা দেখা, মানে রিলিজটা দেখা যাচ্ছে। এক তো আপনি নিজেকেও ফরগিভ করুন, যে আপনি যদি কখনোই কোনো কঠোর শব্দ কাউকে বলে দিয়েছেন যেটা বিষের মতো কাজ করছে, তো নিজেকেও ফরগিভ করা দরকার, যে এটা আমি রিপিট কোনোদিনও করবো না। আমি নিজের সেই বিষাক্ত যে একটা ঊর্জা রয়েছে, বিষাক্ত যে আমার ভেতরে একটা মানুষ রয়েছে, সেটাকে আমি রিলিজ করে দিচ্ছি। ওই তো ডিমন সেলফটাকে আমি রিলিজ করে দিচ্ছি, তাহলে আপনার হিলিং হবে। ওকে। অ্যান্ড যদি কোনো ব্যক্তির কথা আপনার খারাপ লেগেছে, সেই ক্ষেত্রে তো আপনাকে তাকে ফরগিভ করতে হবে। ওকে। তো 2025 কে ওয়েলকাম করার আগে এই হিলিং গুলো আপনি প্র্যাকটিস করুন, কারণ এগুলো কিন্তু দরকার। নইলে এগুলো না আপনার থ্রট চাকরাকে 2025-এও ব্লক রাখবে। তো কেন আর ব্লক রাখছেন, এবছরই রিলিজ করে দিন। আর এখানে হচ্ছে এনার্জি হিলিং, হলিস্টিক, ওয়েলবিং, থ্রিভিং, ভাইব্রেন্ট। ওকে। আপনি হয়তো কারোর ফিজিক্যাল টাচকে খুব মিস করছেন। আপনার মনে হচ্ছে কোনো একজন ব্যক্তি আছে যার ফিজিক্যাল টাচে প্রচুর শক্তি, তার সাথে যদি আমি একটু ফিজিক্যালি একটা মিটিং করতে পারতাম, তাহলে আমার ভেতরে যত এই ডিমান সেলফ আছে, যত এই টক্সিসিটি আছে, যত এই লো ভাইব্রেশনাল এনার্জি আছে, ওগুলো বেরিয়ে যাবে। ওকে। এটা আপনার ফিল হচ্ছে। আমি এখানে কারোর টাচকে আপনি মিস করছেন, এটা দেখতে পাচ্ছি। ওকে। আর পসিবিলিটিস আছে এই ব্যক্তিটি হচ্ছেন একজন হলিস্টিক কোচ, হয়তো তিনি রেকি করেন, তন্ত্র শক্তি প্র্যাকটিস করেন। ওকে। বা আরো অনেক সাধনা হতে পারে। দেখুন, সাধনা সেরকম সার্টিফিকেট অলওয়েজ হয় না, ওরকম নাম সবসময় হয় না। অনেক মানুষ অনেক রকমেরই সাধনা জেনে থাকে এবং করে থাকে, এবং ইউনিভার্সাল অ্যাটিউনমেন্ট থাকে। বাট হ্যাঁ, যেগুলো, যেই নামগুলো খুবই পপুলার, আমি সেগুলো বললাম। ওকে। সো ইয়েস, আপনি কারোর ফিজিক্যাল টাচটা মিস করছেন। ইউ আর রেডি। আচ্ছা, দেখুন, আপনি যদি কারোর সাথে একটা ফিজিক্যালি একটা মিটিং চাইছেন, যে ফিজিক্যালি আমি তার সাথে থাকবো, তো দেখুন এখানে দেখাচ্ছে ইউনিভার্স বলছে যে যেটুকুনি আর আপনার ভেতরে এই টক্সিসিটি রয়ে গেছে আপনার থ্রট চাকরার ভেতরে, ওটুকুটাকে হিল করুন। তাহলে আপনি রেডি হয়ে যাবেন 2025-এ তার সাথে থাকার জন্য, যার সাথে আপনি ফিজিক্যালি থাকতে চাইছেন। ওকে। ট্যারো কার্ডস কি এক্সট্রা বলছে? ফোর অফ ভ্যান্স। ডেফিনেটলি আমার মনে হচ্ছে আপনি চাইছেন যে কোনো একটা জায়গায় আমি এবং এই ব্যক্তিটি দুজন মিলে থাকবো। আর এটা হচ্ছে ফিজিক্যাল অ্যাকশনের কথাই বলছে। সেলিব্রেট করতে চান আপনি আপনার লাইফটাকে। তো আপনি হয়তো স্পেশালি কোনো একটা জায়গা অ্যারেঞ্জ করতে চান যেখানে আপনারা দুজন মিলে থাকবেন। আর ইনটিউটিভলি মেসেজটা আপনি রিসিভও করেছেন যে ঈশ্বরও চাইছে যে আপনারা দুজন মিলে একসাথে থাকুন। এখানে না ইউনিয়নকে বোঝাচ্ছে, হয়তো স্পিরিচুয়াল জার্নি, যেহেতু এটা টুইন ফ্লেম কার্ড, তো টুইন ফ্লেম জার্নিতে ইউনিয়নের সময় এসে গেছে আপনার এবং আপনার কাউন্টার পার্টি দুজনেরই। ওকে। তো অ্যারেঞ্জমেন্ট তো হয়ে যাবে। ইয়েস। সিক্স অফ পেন্টিকল, নাইট অফ পেন্টিকল, দুজন মিলে ইকুয়ালি
কিছু সার্ভিস দেবেন মাদার আর্থকে, ঠিক আছে? আপনাদের ইউনিয়নের একটা পারপাস আছে, কিছু করতে হবে, কিছু হিলিং ওয়ার্ক আছে, সেই হিলিং ওয়ার্ক আপনারা করবেন, ঠিক আছে? নাইট অফ পেন্টিকল এই স্লো এনার্জিটা ওর জন্যই চলছে বিকজ আপনার থ্রট চাকরায় আর যেটুকুনিও হেভি ভাইব্রেশন রয়ে গেছে ওটাকে রিলিজ করতে হবে। ওকে, সিক্স অফ সোর্ডস, আর আপনার লাইফ থেকে পাস্ট যে কার্মিক রিলেশনস আছে ওই কার্মিক রিলেশন গুলো রিলিজ হয়ে গেছে। একটু হেভি এখন আপনার ফিল হচ্ছে, বিশেষ করে এই ফুলমুনটাও খুব হেভি গেছে, কারণ আপনার পাস্ট সেলফ যেই অ্যাটাচমেন্টস গুলো রাখতো সেই পাস্ট সেলফের অ্যাটাচমেন্ট গুলো যেহেতু রিলিজ হচ্ছে, তো ব্রেন না মাঝে মাঝে ওভার থিঙ্কিং করায়, মস্তিষ্ক। তো যাই হোক, ওই মস্তিষ্কের ওভার থিঙ্কিং গুলো আপনাকে মাঝে মাঝে খুব ডিস্টার্ব করে, বাট এই এনার্জিটা হয়তো এই 2024-এ আর কয়েকদিন হয়তো কন্টিনিউ হতে পারে। ফুলমুন তো বেরিয়ে গেছে, সো আর হয়তো এক সপ্তাহ মতো এটা থাকবে, তারপরে পুরোপুরি এটা রিলিজ হয়ে যাবে। 31st-এর আগে তো অ্যাটলিস্ট রিলিজ হয়েই যাবে, কারণ 31st-এর সময় একটা নিউ মুন আছে, আর নিউ মুন মানে নিউ বিগিনিং। আর অবভিয়াসলি যারা ফ্রিডম টাইমলাইনে চলে এসেছেন, টুইন ফ্লেমসরা বিশেষ করে, তাদের তো পার্মানেন্ট 3D ইউনিয়নই প্ল্যান করছে ইউনিভার্স, ঠিক আছে? ডিএম হোক ডিএফ হোক দুজনই এখন ভালো করে জানেন যে তাদের পার্মানেন্ট হারমোনিয়াস ইউনিয়নের সময় এসে গেছে 2025, কারণ তাদেরকে মাদার আর্থের গ্রিডের জন্য অনেক কিছু করতে হবে, তো এটাকে খুবই সিরিয়াসলি নিতে হবে। তো যাই হোক, টু অফ পেন্টিকল, আপনি আপনার পার্সোনাল লাইফ অ্যান্ড প্রফেশনাল লাইফ এই দুটোকে না খুব সুন্দর করে ব্যালেন্স করতে পারবেন 2025-এ। এটা ওর জন্যই ব্যালেন্স হতো না বিকজ আপনি একটা থ্রট চাকরাকে না ব্যালেন্স করতে পারছিলেন না, কাকে কতটা এনার্জি দিতে হবে আর কাকে এনার্জি দিতে হবে না, এই প্র্যাকটিসটা আপনার ঠিক ছিল না, এখানে কিছু একটা ব্লকেজেস ছিল। এই কারণের জন্য পার্সোনাল লাইফ আর পার্সোনাল লাইফের দিকে গেলে হয়তো প্রফেশনাল লাইফ খারাপ হয়ে যাচ্ছে, প্রফেশনাল লাইফের দিকে গেলে হয়তো পার্সোনাল লাইফ খারাপ হয়ে যাচ্ছে। এটা আপনাকে আগে ফেস করতে হতো, তো এটা আর 2025-এ কন্টিনিউ হবে না, কারণ এটাকে রিলিজ করাচ্ছে ইউনিভার্স আপনাকে দিয়ে। তো এখন মেডিটেশনে বসে আপনি আপনার ওই ডিমন সেলফকে রিলিজ করছেন, এরকমই ভাইব্রেশন সেন্ড করুন। ওকে, আর এখানে হচ্ছে 4 অফ কাপ। এখন ভালো লাগছে না, একটু মনটা খারাপ, ঠিক আছে? আর কয়েকদিন, তারপর তো সবকিছু ঠিকই হচ্ছে। আচ্ছা, দেখা যাক। ডিপ ক্লিনজিং হচ্ছে এই বছরের কিন্তু ফুল মুনটা, ডিপ ক্লিনজিং কোর লেভেলে, যা যা এখনো উন্ডেড সেলফ রয়ে গেছে, যা যা এখনো ব্লকেজেস ভেতরে রয়ে গেছে কোর লেভেলে, যেগুলোর জন্য ফ্রিডম টাইমলাইনে আসতে পারা যাচ্ছে না, তো সেই জায়গাগুলো থেকে ফুললি ডিট্যাচড এনার্জি এখানে আছে, ফুললি ডিট্যাচড। ওকে, গাইডেন্স কি আছে? মূলাধার চাকরা, আপনার ব্লাড লাইনের কমপ্লিট হিলিং হচ্ছে, আর আপনার মঙ্গল দোষ যদি ছিল, দেখুন মঙ্গল দোষ সবারই থাকে কম বেশি, আর মঙ্গল দোষ থাকার একটা এক্সাম্পল যদি দিই, কি ইস্যুস দেখা যায়, তো সব থেকে বেশি প্রবলেম থাকে ফ্যামিলিতে, ঠিক আছে? রিলেশনশিপে মেইন প্রবলেম ওখানেই থাকে, বাট এখানে আপনার যা যা মঙ্গল রিলেটেড ট্রমাস ছিল, ব্লাড লাইনের মধ্যে প্রচুর ট্রমাস ছিল, দেখতে পাচ্ছেন এখানে পুরো লাল দেখাচ্ছে, তো এটা হচ্ছে ব্লাড লাইনকে বোঝাচ্ছে, রক্তের সম্পর্কের ভেতরে জাঙ্ক ডিএনএ ছিল, ট্রমা ছিল, সেই ট্রমা গুলো না এখানে হিল হয়েছে। তো ইনর চাইল্ড হিলিং প্লাস মার্সের হিলিং এই দুটো এখানে হয়েছে। আর এমনিতেও 2025 হচ্ছে মার্সেরই বছর একটা, তো খুব ভালো সময়। 2025 এমনিও যারা ফ্রিডম টাইমলাইনে চলে এসেছে সেই টুইন ফ্লেমদের ইউনিয়নের টাইম ওটা। কার্মা, ওকে, আসলে আপনার খুব
চোখ থেকে জল বেরোচ্ছে, এখন খুব কান্না পাচ্ছে, বসে থাকলেই কাদো কাদো ভাব মনে হচ্ছে, চোখ থেকে জল বেরিয়ে আসে। দেখুন, এটা বেরোতে দিন। এই জলগুলো হচ্ছে আপনি জমিয়ে রেখেছিলেন অনেকদিন থেকে। অনেক সময় আমরা যখন কাঁদতে হয় তখন কাঁদি না, জমিয়ে রেখে দিই, না থাক, আমার এত ভেঙে পড়লে চলবে না, আহ, আমার এত যন্ত্রণা হয় না, তো ওটাকে আমরা জমাতে থাকি, তো ওটা একটা জায়গায় স্টোর হতে থাকে। কান্নাটাও একটা কার্মা, মানে হচ্ছে আমাদের কিছু ফিল হলো অ্যান্ড তার রেজাল্ট হিসেবে চোখ থেকে জল বেরোলো। আনন্দের কান্না হতে পারে, দুঃখের কান্না হতে পারে, ওটা ইনস্ট্যান্টই বেরোনো উচিত। কিন্তু আমরা যদি চাপি ওটাকে, তো ওটা প্রচুর জমে যায়, আর একটা টাইমে ইউনিভার্স ওটা আপনার ভেতর থেকে পুরো পুরো ব্লাস্ট করে বার করে নিয়ে আসে। কারণ আমাদের চাকরার মধ্যে তো একটা স্টোরেজ ক্যাপাসিটি আছে, ওর বেশি তো স্টোর করতে পারবে না, রাইট? তো আপনার যদি বুকে খুব যন্ত্রণা করে, হেভি ফিল হয়, গলায় হেভি ফিল হয়, মাথায় হেভি ফিল হয়, তার মানে কি ওই হেভি যে এনার্জিটা আপনি সাপ্রেস করছেন ওটা আপনার চাকরার ভিতরে ঘোরাঘুরি করছে, ফলে আপনার কষ্ট হচ্ছে, পেন হচ্ছে, রাইট? তো ওটা কি হয়, ইউনিভার্স একটা সার্টেন টাইম অবধি দেখে যে আপনি নিজে থেকে ক্লিন করছেন কিনা, যদি না করেন এমনি ওটা বার করে দেয়। ও এমনি দেখুন, গ্যাস অম্বল হলেও কি হয়, খাবারটা যদি ঠিক মতো হজম হয়নি, তো যেভাবে হোক, নয়তো নয়তো লুজ মোশন, নয়তো বমির মাধ্যমে বেরিয়েই যাবে, বডি ওটা একসেপ্ট করবেই না, রাইট? তো সেরকমই হয়, আপনার চাকরা ওই স্টাক এনার্জিটাকে একসেপ্ট করেই না, যেভাবে হোক বার করে। তো আপনার অশ্রুর মাধ্যমে বেরোচ্ছে, আপনি যেই পেইন গুলোকে সাপ্রেস করেছিলেন, এজন্য এখন খুব কান্না পাচ্ছে, তো কাঁদুন। কেঁদে কেঁদে আপনি আপনার পেইন গুলোকে সব কটাকে রিলিজ করুন। ভক্তি, ওকে। ডিভাইনের প্রতি আপনার সারেন্ডার, আর যে ঈশ্বরে আপনি বিশ্বাস করে তার প্রতি আপনার ডেডিকেশন প্রচুর বাড়বে। মেডিটেশন, ধ্যান সাধনা, এইসবে আপনার খুব মন বসবে আপনার 2025-এ, ঠিক আছে? খুব ডেডিকেশন দেখাতে পারবেন আপনি যে কোনো কর্মে, যে কোনো কিছু করছেন, রিলেশনশিপ, কর্ম, সব জায়গায় খুব ডেডিকেশন দেখাতে পারবেন। ভক্তি, শ্রদ্ধা, রেসপেক্ট, ডেডিকেশন, দুর্গা, ওকে। আপনি আপনার ইনার ফেমিনাইনের প্রতি না একটা সারেন্ডার হতে পারবে, মা শক্তির প্রতি, মা দুর্গার প্রতি। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখাবে পরবর্তী রিডিং এ, ভালো থাকবেন। সো বাই। গ্রুপ 3, যদি আপনি মহাদেবকে বেছে নিয়েছেন, সো লেটস সি, আমরা দেখবো যে দেবাদিদেব মহাদেব আপনাদের জন্য কি মেসেজেস এখানে রেখেছে, কি রিসিভ করতে হবে, কি রিলিজ করতে হবে বিফোর 2025। ওকে, এটা ধ্যান স্টেটে বসে আছেন, ধ্যানে বসে আছেন মহাদেব। তো দেখুন, আপনাকে বলা হচ্ছে আপনি যখনই ধ্যানত হবেন তখনই প্রভু আপনার সাথে কানেক্ট করবেন, তখনই দেবাদিদেব মহাদেব আপনার সাথে কানেক্ট করবেন, আপনার ইনার শিব আপনার সাথে কানেক্ট করবেন। তো যদি আপনি শিবকে বাইরে খুঁজছেন, বন্ধ করে দিন, এটাই বলছে এখানে অ্যাকচুয়ালি। লেটস সি কার্ডস কি বলছে। ডোন্ট কম্প্রোমাইজ, বাউন্ডারিজ, assertives, courage, unwavering, ওকে। হার্ট চাকরা, দেখুন আপনার হার্ট চাকরা এখানে ব্যালেন্স হচ্ছে, আর 20 নাম্বারটা হয়তো আপনার জন্য কোনোভাবে রিলেটেবল হতে পারে। সো এখানে 20 নাম্বারটাও আসতে পারে, 20 নাম্বারটা আপনার জন্য কোনোভাবে রিলেটেবল হতে পারে। এখানে মহাদেব আপনাদেরকে বলছেন যে লাইফে কম্প্রোমাইজ করার কোনো দরকার নেই। আপনার হৃদয়ের জন্য, আপনার ইমোশনসের জন্য, আপনার হার্ট চাকরার জন্য আজ অব্দি অনেক কম্প্রোমাইজ আপনাকে করতে হয়েছে। হয়তো এটা বলতে পারেন নিয়তি ছিল, মানে আপনার কর্মা ছিল, পাস্ট লাইফ কর্মা, এনসিস্টার কর্মা, ওই কারণের জন্য ব্লাড লাইন কর্মা, সেইখান থেকে আপনার জন্য হয়তো খালি বারবার এটাই ম্যানিফেস্ট হয়েছে তো যে আপনাকে ইমোশনস কে খালি কম্প্রোমাইজই করতে হয়। কাউকে ভালোবাসছেন, কম্প্রোমাইজ করতে হচ্ছে, নিজের জন্য কিছু করতে চান, কম্প্রোমাইজ করতে হচ্ছে। বাট এবার থেকে আর হবে না। 2025 আপনার ডেস্টিনি চেঞ্জ করছে যে আপনার ফিলিংসকে আর কম্প্রোমাইজ করতে হবে না। আর আপনাকে এটা কমপ্লিটলি বলাও হচ্ছে যে নিজের
লাভকে, নিজের এনার্জিকে, নিজের ফিলিংসকে কখনোই অন্য কোনো ব্যক্তিকে স্যাটিসফাই করার জন্য কম্প্রোমাইজ করার দরকার নেই। মানে আপনি যা মন থেকে ফিল করবেন, সাপোজ আপনি ফিল করছেন আমি আর্ট ওয়ার্ক করবো, তো আপনি করুন। কাউকে এক্সপ্লেনেশন দিতে হবে না যে আপনি কেন করছেন। হয়তো আপনি অন্য কোনো ফিল্ড থেকে বিলং করেন, আর হঠাৎ করে হয়তো আপনি পোড়ামাটির মূর্তি বানাতে শুরু করেছেন, জুয়েলারিজ বানাতে শুরু করেছেন, আর্ট অ্যান্ড ক্রাফট শুরু করেছেন, হয়তো হঠাৎ করে আপনি নাচতে শুরু করেছেন, গাইতে শুরু করেছেন। কাউকে এক্সপ্লেনেশন দেওয়ার কোনো দরকার নেই। ইউ ফিল, আপনার ফিল হচ্ছে, আপনার লাভ ফিল হচ্ছে এই কাজটা আমাকে করতে হবে, আমার ভালো লাগছে, আপনার স্যাটিসফ্যাকশন ফিল হচ্ছে, তো আপনি সেটা করবেন। এটা আপনাকে বলছে, ওকে, এটা আপনাকে অ্যাকচুয়ালি নিজের মধ্যে এনার্জিটাকে ক্লেম করতে হবে, রিসিভ করতে হবে এনার্জিটাকে। রিয়েলিটি চেক, আপনাকে না নিজের জন্য বেশি ডেডিকেটেড হতে বলা হচ্ছে। এতদিন পর্যন্ত আপনি কেন পেনে ছিলেন জানেন, বা আপনি কেন শাইন করতেন না, আপনার ভেতরে আপনার অরা উইক থাকতো, কেউ আপনাকে পাত্তা দিত না, কেউ আপনাকে ভ্যালু করতো না, সম্মান দিত না। এর পেছনের রিজনটা মহাদেব আপনাকে বলছেন, বিকজ আপনি শাইন করতে পারতেন না। আপনি সবার কথা চিন্তা করে তবে নিজের লাইফে কোনো একটা ডিসিশন নিতেন। আর এই কারণটার জন্যই আপনি লাইফে সবসময় প্রবলেম ফেস করতেন। সবসময় দেখতেন যে কেউ আপনাকে সঠিক ভ্যালিউ দিচ্ছে না, কেউ আপনাকে সঠিক সম্মানটা দিতে পারছে না। কিন্তু এবারে যেহেতু আপনি নিজের সাথে খুব কমিটেড হয়ে যাবেন যে আমার মন চায়, আমার ফিলিংস চাই, আমার অন্তরাত্মা চায়, আমি এগুলো করব। নো এক্সপ্লেনেশন এট অল, কাউকে দিতে হবে না। এরপর করবেন আপনি শাইন, ওকে। আপনি প্রচুর পরিমাণে নিজের সাথে যত অনেস্টি আপনার বাড়বে, নিজের সাথে যত কমিটমেন্ট আপনার বাড়বে, তত অ্যাজ আ স্টার, অ্যাজ আ ইউনিকর্ন, দেখুন এখানে ইউনিকর্ন আছে, অ্যাজ আ স্টার, অ্যাজ আ ইউনিকর্ন আপনি জাস্ট ব্লাশ করবেন, আপনি ফ্রি ফ্লাই করতে পারবেন, আরো বেশি ফ্রিডম টাইম লাইনে আপনি গিয়ে পৌঁছাতে পারবেন। সোল গ্রুপ, মেসেজেস, রিইউনিয়ন, কানেকশন, ভ্যালিডেশন, যারা আপনাকে ভ্যালু দেবে, যারা আপনি কতটা ওয়ার্দি এটা বোঝাতে পারবে, সেই রকম মানুষদের সাথে আপনাকে কানেক্ট করিয়ে দেওয়া হচ্ছে, বা আপনার হার্ট চাকরায় সেরকম মানুষদের সাথে আপনাকে কানেক্ট করিয়ে দেবে, এটাই মহাদেব এখানে বলতে চান। তো 2025-এ দেখুন, ফার্স্ট অফ অল তো 2024-এ আপনাকে কি রিলিজ করতে হবে, এই জিনিসটা রিলিজ করতে হবে। আপনি সবার কথা আগে ভাবতেন, নিজের কথা পরে, আপনার প্রায়োরিটি লিস্টে সবাই থাকতো, আপনি লাস্টের দিকে। এবারে আপনার মধ্যে একটা চেঞ্জ এসেছে, অলরেডি আপনি বুঝতে পেরেছেন যে এটা আমার মিস্টেক। তো চেঞ্জটা কি এসেছে, আপনার প্রায়োরিটি লিস্টে আপনি প্রথমে, দেন বাকিরা সবাই। সো এই চেঞ্জটাকে আপনাকে ধরে রাখতে হবে, পার্মানেন্ট চেঞ্জ নিজের ভেতরে আনতে হবে, তবেই গিয়ে আপনি আপনার সোলমেট, সোল গ্রুপের মানুষদের সাথে থাকতে পারবেন, যারা অ্যাকচুয়ালি আপনাকে অ্যাজ ইট ইজ একসেপ্ট করতে এবং ভ্যালু দিতে পারবে, সম্মান দিতে পারবে। এরকম মানুষদের সাথে আপনার একটা ইউনিয়ন টাইমলাইন ক্রিয়েট হচ্ছে 2025-এ। সো এটাকে ওয়েলকাম করুন, এই এনার্জিটাকে রিসিভ করুন, ওয়েলকাম করুন। পারফেক্ট টাইমিং এসে গেছে, অনেক পেশেন্স রাখতে হয়েছে, অনেক ধৈর্য রাখতে হয়েছে, অনেক বছর থেকে আপনি ওয়েট করছেন যে কবে আমি মানে আমার মনে হবে যে আমি লাইভ, আমি আমাকে সবাই বুঝতে পারলো, আমাকে সবাই ভ্যালু দিল। দেখুন, যদি অন্যের কাছ থেকে সম্মান আর ভ্যালু পেতেই হয়, সবার আগে নিজেকে সম্মান করতে হয়। তো এই শিক্ষাটা আপনি এত বছর ধরে পেয়েছেন, তো যেহেতু আপনি নিজেকে সম্মান করতে শিখে গিয়েছেন, এইবার আপনি এটা ডিজার্ভ করেন, তাই মহাদেব আপনাকে এটা দেবেন, ওকে। আর আরেকটা জিনিস আমি এখন দেখতে পাচ্ছি, আপনার সান অ্যান্ড মুন ব্যালেন্স হচ্ছে। আপনার শরীরে যদি হরমোনাল ইস্যুস ছিল, যার জন্য আপনি সাফার করতেন খুব বেশি, পিসিওডি, পিসিওএস আর আদার হরমোনালস কিছু প্রবলেম, অনেক রকম হরমোনাল প্রবলেম থাকে, থাইরয়েড, রাইট, তো সেটা না এবার কমবে, কারণ এখানে ব্যালেন্স দেখাচ্ছে, মুন অ্যান্ড সানের একটা ব্যালেন্স ক্রিয়েট হচ্ছে, ফলে ওই হরমোনালস এনার্জিস গুলোও ব্যালেন্স হবে আপনার ভেতরে। আর এখানে হচ্ছে স্পিরিচুয়াল অ্যাডভেঞ্চার, ট্রাভেল, এডুকেশন,
এক্সপিরিয়েন্স, ইন্সপিরেশন। দেখুন, আপনি হচ্ছেন একটা স্পিরিচুয়াল রিয়েলম থেকে বিলং করেন একটা মানুষ, যার সোল স্পিরিচুয়াল রিয়েলম থেকে বিলং করে। তো আপনি যে ডাইমেনশন থেকে বিলং করেন, সেই ডাইমেনশনের মানুষেরা, সেই ডাইমেনশনের সোলেরা 3D-তে মানুষ রূপে আছেন, তাদের সাথে আপনি কানেক্টেড থাকবেন। তো প্রচুর আমি ট্রাভেল দেখতে পাচ্ছি, অনেক এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছি, ভালো সময় স্পেন্ড করা দেখতে পাচ্ছি। আপনার মতো সেম ভাইব্রেশনে ভাইব্রেট করছে, সেম মেন্টালিটি রাখে, এরকম টাইপের ব্যক্তিদের সাথে আপনি ট্রাভেল করবেন 2025-এ। এবং এই ট্রাভেলে আপনি অনেক কিছু শিখবেন, এডুকেশনাল পারপাস, এক্সপিরিয়েন্স, ইন্সপিরেশন, অনেক কিছু শিখবেন তাদের থেকে। আপনার মনে হবে যেন আপনি এঞ্জেলসদের সাথে কথা বলছেন, আপনার মনে হবে যেন এঞ্জেল রিয়েলম থেকে এরা এসেছে, কারণ এখানে গার্জিয়ান এঞ্জেলও আমি দেখতে পাচ্ছি। ওকে, সো হোয়াইট ফেদার, অফ হোয়াইট ফেদার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফেদার, এই ফেদার্সগুলো আপনাকে এটা দেখাচ্ছে যে আপনি রেডি ফ্লাই করার জন্য, আপনি রেডি আপনার রিয়েলমের যে সোলেরা আছে তাদের সাথে কানেক্ট করার জন্য। এইট অফ পেন্টিকলস, আপনার কর্মযোগ থাকবে 2025-এ, আর এটাকে আপনাকে একসেপ্ট করতে বলা হচ্ছে। আপনি হয়তো খুব ড্রিমস দেখেন যে আপনি খুব কর্মঠ কাজ করছেন, অনেক কিছু কর্ম করছেন, বিজি লাইফ, বিজি স্কেডিউল, এই সমস্ত কিছু হয়তো আপনার ইনটিউটিভলি ভিশন আসে, ড্রিমস আসে। আর অনেক টাইম থেকে আপনি ম্যানিফেস্টো করছেন যে আমি বিজি থাকবো, আমি আমার একটা ওয়ার্কিং স্পেস থাকবে, কাজ করব, বিজি থাকবো, আমি এটা এটা করব, এই জায়গায় আবার টাইম দেবো, সকাল থেকে এটা করব, দুপুরে এটা করব, মানে এরকম টাইম টেবিল, এই সমস্ত কিছু আপনি অনেক দিন থেকে ম্যানিফেস্ট করছেন এবং বানাচ্ছেন। তো 2025 আপনাকে এই সুযোগটা দেবে। তো আপনি না রিসিভিং এনার্জিতে থাকুন, যখনই মেডিটেশনে বসবেন, এটা ধ্যান করবেন, এটা যে ইউনিভার্স থেকে অনেক কিছু ব্লেসিংস আসছে আর আপনি সেটাকে রিসিভ করছেন, এটা করুন, তাহলে এটা সুবিধা হবে। এস অফ কাপ, আপনার জন্য অনেক আনকন্ডিশনাল লাভ আসছে। ইয়েস, যে মানুষদের সাথে আপনি কথাবার্তা বলবেন আগামী দিনে, যাদের সাথে আপনার মিটিং হবে, তারা খুব আনকন্ডিশনাল লাভ স্প্রেড করে, খুব পিওর লাভ। জাজমেন্ট, যেটার জন্য আপনি হয়তো বহু বছর ধরে তোড়পেছেন, পিওর লাভের জন্য, আনকন্ডিশনাল লাভের জন্য, সেটা ফাইনালি দেওয়া হবে। আর আরেকটা জিনিস, আপনি যদি সেভিংস করতে পারছিলেন না, আপনার মানি বারবার খালি খরচা হয়ে যেত, বা বারবার খালি কার্মিক্স এর পেছনে খরচা হয়ে যাচ্ছিল, বা কার্মা লাইফে খরচা, বা আপনার এরকম মনে হচ্ছিল যে আপনার ছোটবেলা থেকে আজ পর্যন্ত আপনি কোনো সেভিংস করতে পারলেন না, বা আপনার ফ্যামিলিও কোনো সেভিংস করতে পারলো না, কোনো না কোনো রিজনে টাকা খালি মানি খালি বেরিয়ে যায়। ইনকাম তো হয়, ইনকাম হয় না তা না, বাট সব সময় খালি মানি লস, মানি লস, এটাই আপনি ছোটবেলা থেকে শুনে আসছেন ফ্যামিলিতে। সো এবার দেখা যাচ্ছে যে এই মানি লস, এই ব্যাপারটা আপনার লাইফ থেকে ফাইনালি টোটালি এন্ড হয়ে যাচ্ছে 2024-এ। এটা একটা এন্ডিং চ্যাপ্টার। মানি লস না, মানি স্টোর, এবার হচ্ছে মানি সেভিংস, সেভিংস করা এবং সঠিক জায়গায় ইনভেস্ট করা। এবারে আপনার জন্য এই ব্লেসিংসটা আসছে। Seven of Cups, the Tower, the Fool,
ওকে, আপনাকে বলা হচ্ছে মাঝে মাঝে আপনার ব্রেইন আপনাকে ভীষণ কনফিউজড করছে যে আপনি কি করবেন, অপশন 1 অপশন 2 কর্মজীবনের ক্ষেত্রে। কখনো আপনি ভাবেন আমি এই ব্যবসা করব, ওই ব্যবসা করব, সেই করব, হ্যান করব, ত্যান করব, অনেক পাজলড আপনি। এটা শিখবো, ওটা শিখবো, এই কোর্স শেখা উচিত, ওটা করা উচিত, ওটা করা উচিত, সেটা করা উচিত। আপনাকে বলা হচ্ছে না এই এনার্জিটাকে পুরো শেষ করুন, বিকজ 7 of Cups এর সাথে দ্য টাওয়ার এসেছে। ক্ল্যারিফাই করছে টাওয়ার কার্ডটা, বলছে এইরকম কনফিউশন ব্রেনকে পুরোপুরি রিলিজ করুন, কনফিউশন থটসকে পুরোপুরি রিলিজ করুন আর যে কদিন রয়েছে ডিসেম্বরে। কেন আপনাকে ফুল ভাইব্রেশনে আসতে বলা হচ্ছে? ফুল মিন্স হচ্ছে ফুল কখনো চিন্তা করে না, ফুল শুধু নিজের ইউনিভার্সাল কলিং এ জাস্ট অ্যাকশন নেয়। দেখুন এই মেয়েটা এতটাই ট্রাস্ট করে ইউনিভার্সের প্রতি যে ও উল্টো দিক থেকে ইউনিভার্স ওকে বলছে, ওর সোল ওকে টানছে, তো ও জাম্প করে দিচ্ছে। ও এতটাই ট্রাস্ট করে। এটা এটা কি বোঝাচ্ছে যে আপনাকে ডেস্টিনির উপর এতটাই ট্রাস্ট রাখতে হবে যে আমাকে যেটা বলা হবে, যেদিকে যেতে বলা হবে সেটাই আমি অ্যাকশন নেবো, আমার তো ওভার থিঙ্কিং এর দরকার। তো আপকামিং ডেজে আপনার কাছে যেই সুযোগটাই আসবে, এই সুযোগটা আমার নেওয়া উচিত কিনা এসব না করে, এসব করে করে অলরেডি আপনি আপনার বহুত টাইম বরবাদ করে ফেলেছেন। উচিত কিনা না ভেবে যেটা আপনাকে দেওয়া হবে একদম সেইখানেই ফুল এন্ড ফাইনাল করে নেবেন, কারণ আপনার কাছে আসবে অপরচুনিটিস। বাট আবারও যদি কনফিউশন করেন, আবার 1 বছর ধরে কিন্তু এই কনফিউশন কন্টিনিউ হবে। কেন করছেন? রাইট, এটাকে রিলিজ করে দিন, যা আসবে সেটাকে রিসিভ করে নিন। দেখবো আপনাদের জন্য ফাইনাল গাইডেন্স কার্ড কি রয়েছে। আপনি না চট করে রিসিভ করেন না, বারবার খালি ওভার থিঙ্কিং করেন। যদি এটা চাকরিরও প্রপোজাল আসে, আমার এটা করা উচিত কি না, হবে কি হবে না, করবো কিনা, বিজনেসের ব্যাপারেও করবো কিনা, হবে কিনা, এই করে করে আপনার বছরগুলো ওয়েস্ট হচ্ছে। কিন্তু আপনাকে বলা হচ্ছে একদম মানে ব্লাইন্ড ফেথ ডেস্টিনির ওপর, এরকম ভাবে আপনাকে এগোতে বলা হচ্ছে। বজরংবলীর ভাইব্রেশন আছে মানে কারেজ। হনুমানজি এমনিতেও মার্সের মার্সকে রুল করেন বজরংবলী। ওকে, বজরংবলী ডেডিকেশনকে বোঝায়, ভীষণভাবে আমাদের কি বলে ভক্তিকে বোঝায়। সো আপনাকে বলা হচ্ছে ঈশ্বরের প্রতি এবং ডেস্টিনির প্রতি, নিয়তির প্রতি, ইউনিভার্সের প্রতি ডেডিকেশন দেখান। ওনারা আপনাকে যখন যা করতে বলবে সেটাই করুন, আপনাকে অত ব্রেন লাগাতে হবে না। বিকজ হনুমানজিকে কিন্তু আমরা মদবুদ্ধিও বলি। মদবুদ্ধি মানে যে নিজের বুদ্ধি ব্যবহার করে না, তার বুদ্ধি মনে হয় মতি মারে, মানে মতি মরে গেছে, মানে বুদ্ধি নেই, একদম বুদ্ধি নেই মাথার মধ্যে। বিকজ উনি বুদ্ধি ব্যবহার করেন না। উনি উনি কি জানেন? উনি জানেন শ্রীরামচন্দ্র সীতা মাতাই আমার সব, সে আমার প্রভু, সে আমাকে যা বলবে আমি তাই করবো। সে আমাকে যদি পাহাড় থেকে লাফিয়ে যেতে পারে তাই লাফাবো, সে আমাকে যদি বলে এখন ঘুমিয়ে থাকতে আমি তাই ঘুমিয়েই থাকবো। রাইট? তো সেই এর জন্য ওনাকে মন্দবুদ্ধি বলা হয়। তো আপনাকেও এইরকম হতে হবে ফর 2025, কারণ আপনি অনেক ওভার থিঙ্কিং করে করে অনেকগুলো অপরচুনিটি আপনি হারিয়ে ফেলেছেন আপনার জীবনে, বিশেষ করে কর্মজীবনের ক্ষেত্রে। ছিন্নমস্তা। আপনার ভেতরে না একটা এতদিন পর্যন্ত একটা এনার্জি ছিল কি সবার জন্য আপনি ওভারলি করতেন, ওভারলি। যার খিদে পেয়েছে আপনার মনে হতো আপনি নিজেকে স্যাক্রিফাইস করেও তাকে আপনি খাওয়াতে যেতেন। এত বেশি করুণা কখনো কখনো না সামনের ব্যক্তিকে স্ট্রং হতে দেয় না। মানে আপনার এত বেশি করুণার জন্য কি হচ্ছিল, যাদেরকে আপনি এত ফিড করাচ্ছেন তারা না, তারা বমি করে দিচ্ছিল, তারা উল্টে আপনাকেই 4 কথা শোনাচ্ছিল। দেখুন একটা কথা মাথায় রাখবেন যে শক্তি, শক্তি মানে পাওয়ার। পাওয়ার আমরা যদি বেশি লাগিয়ে দিই ওখানে বিস্ফোরণ হয়। তো কখনো না শক্তিকে মানে ডিএফ দেরকে, ডিভাইন ফেমিনাইন্সদেরকে শিখতে হয় কাকে কতটা এনার্জি টাইম দিতে হবে। বিকজ আপনি যদি কোনো একটা রিলেশনশিপে এক্সট্রা এনার্জি দিয়ে দেন, এক্সট্রা এফর্ট, এক্সট্রা এনার্জি, ওখানে ব্লাস্ট করবে, কারণ আপনি শক্তি। ওকে, তো এবারে ওখানে ব্লাস্ট করে যাবে।
কারণ ও টলারেট করতে পারবে না আপনাকে, আপনি তো শক্তি দিচ্ছেন, রাইট? এবারে ওখানে না একটা ভয়ঙ্কর বিস্ফোরণ হয়, ওই কারণের জন্য প্রচুর পরিমাণে টক্সিসিটি ক্রিয়েট হয়, রাগারাগি ক্রিয়েট হয়। তো এটা আপনাকে শিখতে হবে। এটা বলা হচ্ছে যে আপনি এক্সট্রা এক্সট্রিম লেভেলে যে ফিড করাতে থাকেন সবাইকে, এই ফিডিং জায়গাটা আপনাকে যার যতটা খিদে পাবে তাকে ততটাই ফিড করান। এই না যে আপনি ওনার ভালো চান বলে বেশি করে ফিড করিয়ে দিচ্ছেন ওনার ভালোর জন্য, এটা না, এটা থেকে ডিট্যাচ হতে হবে। ললিতা ত্রিপুরা সুন্দরী, ওকে। সত্য, ট্রুথফুলনেস, কার্মা, ওকে। আপনি যে ওভারলি সবার জন্য চিন্তা করতেন আর ওভারলি সবাইকে ফিড করাতেন, ওভারলি মাদার এনার্জি, ওভারলি ফেমিনাইন এনার্জি, এটা অ্যাকচুয়ালি আপনার কর্মা থেকে জেনারেট হয়েছিল, পাস্ট লাইফ কর্মা। এখানে দেখুন ডিসঅ্যাপয়েন্টমেন্ট, লেট গো, ধূমাবতী, এটা পাস্ট লাইফ কর্মা। বা আপনার ইনার ফেমিনাইন এনার্জি না ডিস্টর্টেড ছিল, অথবা আপনার ব্লাড লাইনের মধ্যে যত ফেমিনাইন এনার্জিরা ছিল তারা সবাই ডিস্টর্টেড ছিল। তারা খালি চিন্তা করতো যে আমার কাজ খালি সবাইকে খাইয়ে যাওয়া, সবাইকে করিয়ে যাওয়া, সবাইকে পুড়িয়ে যাওয়া, অ্যান্ড তারা কোনোদিনও স্টপ করতো না এটা। আর কখনো কখনো আমাদের একটু স্টপ করতে হয়, ওভারলি যদি আমরা কাউকে ফিড করাই তো তারও পেট খারাপ হয়ে যায়, রাইট? তারও সেও বমি করে ফেলবে। সো এটা না আপনি বুঝতে পারতেন না। এটা কেন বুঝতে পারতেন না? বিকজ এটা আপনার ব্লাড লাইনে ছিল, এটা আপনার ইনার ফেমিনাইন এনার্জির মধ্যে, সাবকনশিয়াস লেভেলের মধ্যে ডিপলি রুটেড ছিল। বাট এই ডিপলি রুটেড এনার্জিটা না ক্লিনজিং হচ্ছে এবছরে, ক্লিনজিং হয়েছে, খুব ডিপ ক্লিনজিং হয়েছে। হয়তো এবছর আপনি প্রচুর কেঁদেছেন, প্রচুর হাও মাও করে, একদম চিৎকার করে করে, মানে হয়তো প্রায় দিন আপনার কান্না পেয়েছে, সকালে ঘুম থেকে উঠে বা রাতে ঘুমো থেকে। এটা অ্যাকচুয়ালি ওই ফেমিনাইন এনার্জি গুলো, ডিস্টর্টেড এনার্জি গুলো রিলিজ হয়েছে। ফেমিনাইন্সরা কাঁদে বেশি, ভালো করেই জানেন, তো ওগুলো রিলিজ হয়েছে অ্যাকচুয়ালি, ওকে। আর ললিতা ত্রিপুরা সুন্দরী আর এই সত্যা কার্ডটা আমাকে এটা বলছে, এবারে এবারে আপনার ভেতরে না একটা জাগরণ থাকবে। ডিভাইন ফেমিনাইন এনার্জিতে একটা জাগরণ থাকে, সে জানে যে কি করতে হবে আমাকে, কাকে কতটা খাওয়াতে হবে, কাকে কতটা এনার্জি দিতে হবে, আর কোথা থেকে এনার্জিটা উইথড্রল করতে হবে, কোথায় স্টপ থাকতে হবে, চুপ থাকতে হবে, এবং মস্তিষ্কের মধ্যে একটা স্থিরতা রাখতে হবে। কারণ বারবারই আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি যে ডিভাইন ফেমিনাইন কথাটার মানে হচ্ছে, ফেমিনাইন এনার্জির প্রকৃত রূপ হলো ওই ওভারিতে থাকা এগের মতো, একদম স্টেবল, শান্ত, ঠিক আছে? সো যেই মহিলারা ভীষণ ওভার থিঙ্কার, তাদের দেখবেন হরমোনাল প্রবলেম, পিসিওডি, পিসিওএস এগুলো থাকবেই থাকবে, ইরেগুলার পিরিয়ড। ওয়াই? বিকজ সে ফেমিনাইন এনার্জি থেকে ম্যাসকুলিন এনার্জিতে মুভ করে যাচ্ছে। কারণ ম্যাসকুলিনদের কাজ রান করা, চেস করা, দৌড়াদৌড়ি করা, আর ফেমিনাইন্সদের কাজ সবসময় নিজের এনার্জিকে, নিজের চিন্তাকে, নিজের থট প্রসেসকে স্টেবল, গ্রাউন্ডেড এবং শান্ত রাখা। কিন্তু যারাই শান্ত রাখতে পারে না তারাই দেখবেন বিভিন্ন হরমোনাল প্রবলেম দিয়ে ভোগে, রাইট? স্ট্রেস দিয়ে ভোগে। তো এটাই দরকার, এখানে এটাকে মেনটেন করা দরকার। তো স্টেবিলিটি একটা মেনটেন হবে আপনার ভেতরে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো বাই।